কিন্তু না না, ঘড়ির কাঁটা যখন 3টা পেরিয়ে যায়, মায়ের দিলে কেমন যেন একটা আঘাত লাগলো, এত লেট হতে তো পারে না। এবার মা তার স্বামীকে ধাক্কা দিয়ে বলে, ও স্বামী, সন্তানের একটু মোবাইল করে দেখো কোথায়। বাবা ঘুম থেকে উঠে, বাবা সন্তানের মোবাইলে রিং করে, রিসিভ হয় না, কেটে যায়, আবার কল দেয়, আবার কেটে যায়, আবার কল করে, রিং হয়, রিসিভ হয় না, আবার কেটে যায়। কয়েকবার দেওয়ার পর বাবার দিলেও কেন জানো চিন্তা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর মার চোখের পানিগুলো পড়া শুরু হয়ে গেল, কারণ মায়ের অন্তরে খবর, না জানি সন্তান কোন বিপদে পড়েছে। এরে সন্তান, রাতের 3টা বাজে তুই মায়ের কাছে মোবাইল করে দেখবি, মা তোরে রাতের বেলা কল দেয়, তুই ধরো না, সকালে বলো ঘুমাইছি টের পাই নাই। আজকে গিয়া মায়ের মোবাইলে একটা কল দিয়া রাতের 3টা 4টায় পরীক্ষা করে দেখবি, মাকে মোবাইল করা মাত্র দেখবি মা কানে রিসিভ করে বলে, বাবা কোথায়? ও মা, তুমি কি ঘুমাও না? বলে, হ্যাঁ ঘুমাইছি, তবে আমার কান সজাগ। মোবাইলের আওয়াজটা আমার ঘুমটাকে ভেঙে দিছে বাবা, কারণ যদিও ঘুমাই, তবে তোর মায়া, তোর মোহব্বতে আমি সব সময় সজাগ। বাবায় মোবাইল করে পেল না, কিছুক্ষণ বাবা চিন্তায় চুপচাপ। হঠাৎ করে বাবা আবার যখন কল করেছে, ধরে না, আবার কেটে গেল। কয়েকবার দেওয়ার পরে হঠাৎ করে মোবাইল রিসিভ হয়ে গেল। বাবা ডাক দিয়ে কয়, বাবা ও সন্তান কই? বাবার কানের কাছে মোবাইলে কোনো আওয়াজ নাই, শুনে কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। বাবা ডাক দিয়ে কয়, কে তুমি মোবাইলটা ধরেছো? আমার সন্তানকে দাও। একজনে ডাক দিয়া কয়, কে আপনি? বলে, আমি মোবাইলওয়ালা সন্তানের বাবা। ডাক দিয়া কয়, বুড়া তুমি এখনো ঘরে ঘুমাও, তাড়াতাড়ি দৌড়াও, তোমার সন্তান সাদা কাপড়ের বাসিন্দা হয়ে গেছে। রাস্তায় বাসে আসতেছিল, দুর্ঘটনায় তোমার সন্তান আর বেঁচে নাই। বাবায় মোবাইলটা ফালায় বেউস। মা দরজা খুলে বাহিরে দৌড়ায় আর কয়, কই তোরা বোনের, আয় আয় আয়, আমার বাবা ঈদের বাজার আনতে গিয়ে চির বিদায়, আমি আমার বাবারে আগায় আনতে যাই। স্বামী ডাক দিয়ে কয়, বিবি চুপচাপ ধৈর্য ধারণ করো, আমি সন্তানের নিয়ে আসতেছি, লাশ নিয়ে আসতেছি। বাবা এবার অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়ায়, লাল পতাকা লাগায়া সন্তানের কফিনটাকে নিয়ে বাড়ির দিকে যখন রওনা, কান্নার আওয়াজ। মা দরওয়াজায় অপেক্ষা, যখন লাল নিশানের গাড়িটার দরজা দিয়ে ঢুকে, মা চিল্লায় একটা দৌড় দিয়া ড্রাইভারের বলে, গাড়ি ব্রেক কর, আমার বাবার ডালা খুলে দে, আমার বাবার একটু দেখে নেই কেমন ঈদের বাজার নিয়ে আসছে। মা দৌড়ায় গিয়া কফিনটা খুইলা বাবারে চুমা খায়ার বলে, বাবা তুই কি আমাকে এই ঈদের বাজারের সংবাদ শুনাইছো? মা আজও পর্যন্ত পাগলনির মতো ঘুরে, আজও পর্যন্ত ওই মাকে কোনো ডাক্তার ভালো করতে পারে নাই। ওরে সন্তান, ওই মা বাবাকে কেমন করে ভুলে যাও? ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, অনুরোধ করে বলি, সন্তানটারে আলেম বানাও, হাফেজে কোরআন বানাও। মাদ্রাসায় পড়ে ঠকি নাই রে যুবক, ও বাবাজি, ওই মা বাবার থেকে তো ভালো মা বাবা কেউ নাই, যেই মা বাবার সন্তানের পেছনে মানুষ নামাজ আদায় করে। ওই মা বাবার কপাল ভালো, যেই মা বাবার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য দৌড়ায়। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান জমানার বড় আলেম, হাফেজ। এরে যুবক, অনুরোধ করে বলছি, যদিও
আমগো চাকরি নাই, আমরা সার্টিফিকেট পাই নাই, আমরা কওমি মাদ্রাসায় পড়েছি। অনেকেই তো বলে কওমি মাদ্রাসায় পড়ে কি লাভ, চাকরি পাওয়া যায় না, চাকরি নাই। আল্লাহর কসম, কোন বাঘের বাচ্চা থাকলে দাঁড়ায়া বল, আমরা কওমিতে পড়ার কারণে চাকরির অভাবে, সার্টিফিকেটের অভাবে কোনদিন কোন হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা বিবির জন্য, ছেলে মেয়ের জন্য কোথাও ভিক্ষা করেছি নাকি? না না, বরং যদিও ইমামতি করি ৬০০০ বেতন ৬ মাস বাকি, যদি আমরা মুয়াজ্জিনি করি ৩০০০ বেতন ৯ মাস বাকি, তারপরও আমাদের কোনো টেনশন নাই। কারণ ৫০০০ টাকাও যদি পাই, হালাল পাই ৫০০০০ টাকার থেকেও বেশি বরকত। ও নবীর উম্মতের দল, বর্তমান সরকার বাহাদুর চায় আমাদের মাদ্রাসা, কওমি মাদ্রাসার সার্টিফিকেটকে সরকারিভাবে মান দিবে, সনদ দিবে, স্বীকৃতি দিবে। আমরা আমাদের ওলামায়ে কেরাম মুরব্বীরা বলেছেন, আমরা দেওবন্দ মাদ্রাসা ভারত সরকার যেমন দিয়েছে এমন চাই, বেশি লাগবে না। বলে কেমন? এম এর ছেলেটা সার্টিফিকেট নিয়ে যখন সরকারি টেবিলে দাঁড়াবে, ও যেমন সম্মান পাবে, চেয়ার পাবে, আমার ছেলেটাকে আমি সার্টিফিকেট দিব। আমার মাদ্রাসার ছেলেটারে ওই সার্টিফিকেটের উপরে সরকারি সিল লাগাইয়া যখন টেবিলে দেওয়া হবে, এম এর ছেলেটার মতো আমার ছেলেটাও সম্মান পাবে। এর বেশি কিছু লাগবে না। কেউ যদি বলে না হবে না, আমরা কানে ধরে উঠাবো, আমগো কথায় চলতে হবে। আমরা ধিক্কার জানাই, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলেছি, বলতে চাই, ৪০ বছরে আমরা কারো পায়ের পিন কিনারায় দৌড়াই নাই। আমরা হুজুরেরা কোনদিন এমপি, মন্ত্রী, কোনদিন চেয়ারম্যান, কমিশনারের কাছে দৌড়াই নাই, ডিস্টার্ব করি নাই। আমগো হুজুরকে একটা চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও, কোনদিন আন্দোলন করি নাই। তাহলে হুজুরেরা কেন বাঁশের লাঠি নিয়ে ময়দানে স্লোগান দেয়? হুজুরেরা ময়দানে আন্দোলন করে টাকার জন্য না, হুজুরেরা আন্দোলন করে নবীজির ইজ্জত রক্ষার জন্য। ওরে নবীর উম্মত, কিন্তু দুঃখ অন্তরে ভরা। এদেশে বেশ্যা তাসলিমার পতন যখন হয়েছিল, মুসলমানের সংখ্যা ছিল কম, আজকে মুসলমানের সংখ্যা এত বেশি। এরপরেও নবীজির দুশমন আজও পর্যন্ত বিচার পেলাম না। এই দোষটা বাহিরের কাউকে দিয়া লাভ নাই, আমরা নিজেরা এক নাই, এজন্য বেঈমানরা সুযোগ পেয়েছে। না হয় আমরা যদি টুপিওয়ালারা আহলে হক এক হয়ে যাইতাম, এই বাংলার জমিন থেকে বেঈমান, নাস্তিক, নবীর দুশমন, ভণ্ড সাইজ করতে আমগো টুপিওয়ালাদের মাত্র ১ ঘন্টা সময়। আমরা যে এক নাই, আজকে বয়ান করে গেলাম, কালকে আর এক হুজুরে আমারে বাস দিবে, বুঝেন নাই? গিয়া বলবেন, ওরে হাফিজুর রহমান বয়ান করছে, ওর মেয়ে বাদ দাও, খালি একটা কণ্ঠ পাইছো। যদি বলেন না কণ্ঠ না, এলেমও আছে, বলে এলেম থাকলে কি হইব, আমল নাই, হিংসুক। হিংসুক হুজুর বলবে, আপনি বলবেন না, একেবারে চেহারা দেখলেও তো বোঝা যায়। একজনে তেঁতুল খায়, তেঁতুল চিনেন? আপনি বলেন, ভাই তেঁতুল কেমন লাগে? বলে ঠোঁটের মিসকলে বুঝো না। বান্দার আমল আছে কিনা চেহারায় তো বোঝা যায়, একেবারে খারাপ না। হিংসুক টুপিওয়ালা বলবে, আমল থাকলে কি হবে, বেশি দিন টিকবে না। নাই নাই, এরে নবীর উম্মত, অনুরোধ করে বলি রে যুবক, মাদ্রাসায় কোরআন পড়ে ঠগি নাই। বলে মাদ্রাসায় পড়ার কারণে আজ আমাগো মাদ্রাসায় ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বাংলা আসেনি। পারফেক্ট আমাদের সিলেবাস, কোনো টেনশন নাই। আপনার 5 বছর 7 বছরের ছেলেটা স্কুলে যায়, আমার 7-8 বছরের ছেলেটা মাদ্রাসায় যায়। আপনার ছেলে স্কুলে গিয়া পড়ে সরোয়া, আমার ছেলেও মাদ্রাসায় গিয়া পড়ে সরোয়া। আপনার ছেলেও স্কুলে গিয়া পড়ে সরায়া, আমার ছেলেটাও মাদ্রাসায় গিয়া পড়ে সরায়া। ব্যবধান কি? ব্যবধানটা বলবো। আপনার ছেলে স্কুলে গিয়া পড়ে সরোয়াতে অজগর, আমার ছেলে মাদ্রাসায় গিয়া পড়ে সরোয়া অজু।
আপনার ছেলে স্কুলে গিয়া পড়ে সরায়া আপা, আমার ছেলে মাদ্রাসায় গিয়া পড়ে সরায়া আল্লাহ। আপনার ছেলে স্কুলে কবিতা শিখলো, আমার ছেলেটাও কবিতা পড়লো মাদ্রাসায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার ছেলেটা স্কুলে গিয়ে